আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। তো বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে অর্থাৎ আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি, অনলাইন থেকে ইনকাম করার জন্য যে সকল প্ল্যাটফর্ম বেছে নিই, তার ভিতরে ইউটিউব আছে অন্যতম। তো ইউটিউবের পাশাপাশি বর্তমানে কিন্তু ফেসবুকও অন্যতম, কারণ ফেসবুকে কম্পিটিটর কম কিন্তু রিচ বেশি। আপনি যদি খুব ভালো মানের কন্টেন্ট তৈরি করতে পারেন, তাহলে কিন্তু ফেসবুক থেকেও আপনি ভালো মানের একটা অর্থ উপার্জন করতে পারবেন। কারণ আমরা যারা যদি বিভিন্ন জায়গায় ট্রাভেল করি, বাস বা সব জায়গায় যদি আমরা খেয়াল করি যে মানুষ কিন্তু ইউটিউব থেকে কিন্তু ফেসবুকে বেশি স্ক্রল করে সবসময়, কারণ ফেসবুকে আপনার ফটোস আছে, টেক্সট আছে, ভিডিও আছে, সব কিছু একসাথে পেয়ে যায়। এই কারণে ফেসবুকে কিন্তু রিচটা বেশি। এই কারণে আপনি যদি ভালো মানে কন্টেন্ট তৈরি করতে পারেন, আপনি কিন্তু ফেসবুক থেকেও ইনকাম করতে পারেন। তো তার পূর্ব শর্ত হচ্ছে ফেসবুক থেকে ইনকাম করা একটা ভালো একটা পেজ থাকা। আপনি যদি একটা প্রফেশনাল লেভেলে একটা পেজ ক্রিয়েট করতে পারেন এবং তাতে আপনি নিয়মিত ভিডিও আপলোড করতে পারেন, তাহলে কিন্তু আপনি ইউটিউবের মতো ফেসবুক থেকেও ইনকাম করতে পারবেন। তো আজকে টিউটোরিয়ালে আমরা দেখিয়ে দেবো কিভাবে আপনার একটা প্রফেশনাল লেভেলে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ফেসবুক পেজ ক্রিয়েট করবেন এবং সম্পূর্ণ সেট আপ করবেন। তো আর কথা বলা না বাড়িয়ে আমরা চলে যাই স্ক্রিনে। তো তার আগে বলে নিই, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিবা, যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। তো আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে একটা প্রফেশনাল লেভেলে ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। তো আমরা মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। আসার পর আমরা ফেসবুকটা ওপেন করব। আমরা ফেসবুকের আমাদের যে অফিসিয়াল অ্যাপসটা আছে সেটা আমরা প্লে স্টোর থেকে ইনস্টল করে বা আমাদের ধরে নিলাম সকলের ফোনে ইনস্টল করা আছে। তো এখানে আপনি আপনার ফেসবুক আইডিটা লগ ইন করে নেবেন। এই যে দেখুন আমার ফেসবুক আইডি, এটা কিন্তু লগ ইন আছে। তো লগ ইন থাকার পর আপনারা জাস্ট এখানে একটা অপশন পাবেন, এই যে পেজেস নামে লেখা আছে অপশন, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনার যদি অলরেডি আগে থেকে কোনো পেজ খোলা থাকে সেই পেজগুলো এখানে শো করবে। তো আমরা নতুনভাবে পেজ তৈরি করে দেখাবো, সেটার জন্য উপরে দেখুন বাম সাইডে যে ক্রিয়েট অপশন আছে, এই ক্রিয়েটে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের। জাস্ট নিচে গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে প্রথমেই বলতেছে যে হোয়াটস দ্য নেম অফ ইউর পেজ। তো আপনি আপনার পেজটা কোন ক্যাটাগরি খুলতে চাচ্ছেন, আপনার পেজটা কী নিয়ে হবে, আপনি এটা আগে থেকে একটা ইউনিক নেম ভেবে রাখবেন, যেটা আগে অন্য কেউ খোলে নেই বা আপনি আপনার মতো দিতে যাচ্ছেন, অর্থাৎ আপনার পেজের নামটা কী হবে এটা আপনি দিয়ে দিবেন। তো সাপোজ আমি এখানে আমার পেজের নাম দিয়ে দিচ্ছি, আমার ইউটিউব চ্যানেলের নামেই দিচ্ছি টেক সেন্সর। তো আপনারা আপনাদের পেজের নামটা দিবেন, দিয়ে জাস্ট এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে বলতেছে হোয়াট ক্যাটাগরি বেস্ট ডিসক্রাইবস টেক সেন্সর। অর্থাৎ আপনি যে নামটা দিলেন বা আপনার যে পেজটা আপনি যে রিলেটেড খুলতে চাচ্ছেন সেই রিলেটেড একটা ক্যাটাগরি এখানে লিখে সার্চ করবেন, যদি অ্যাভেলেবেল থাকে অবশ্যই পাবেন। যেহেতু আমার এটা টেক রিলেটেড, তো আমি এখানে এটা ডিজিটাল ক্রিয়েটর, আমি বিভিন্ন ভিডিও কন্টেন্ট তৈরি করবো, এই জন্য আপনি এটা ডিজিটাল ক্রিয়েটর, এই যে আমি এখানে ক্যাটাগরি সিলেক্ট করলাম। আপনি আপনার মতো আপনার যদি শপ হয়, বুক শপ হয়, অর্গানাইজেশন হয় বা আরও অন্য আদার্স পজিশনে, সেই অনুযায়ী আপনি এখান থেকে ক্যাটাগরি একটা সিলেক্ট করতে পারবেন। তো সমস্যা নেই, নেক্সটে চাইলে আপনি আবারও পরিবর্তন করতে পারবেন, সেটাও আপনাদের দেখিয়ে দিব। তো আপাতত আমরা একটা ক্যাটাগরি দিয়ে এখানে জাস্ট নিচে ক্রিয়েটে ক্লিক করলাম। তো ক্রিয়েট পেজে ক্লিক করার পরে আমরা এখানে আমাদের দিচ্ছি যে ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট অর ফর টেক সেন্সর। তো এখান থেকে আমরা জাস্ট কী করলাম, ইন্টার ওয়েবসাইট দিব। তো আপনাদের যদি আপনাদের ফেসবুকে কোনো পেজ ক্রিয়েট করতে যদি সমস্যা হয়, তাহলে কিন্তু আপনাদের এই মর্মে একটা ভিডিও আমাদের চ্যানেলে আছে, আপনার উপর আই বাটন থেকে দেখে নিতে পারেন, অথবা দেখে নিলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে খুলতে হবে। তো এখানে যদি আপনার কোনো ওয়েবসাইট বা ব্লগ সাইট থেকে আপনি সেটা লিঙ্ক দিতে পারেন, অথবা আপনার যে কোনো ইনস্টাগ্রাম আইডি বা টুইটার আইডির লিঙ্কও দিতে পারেন। তো আমি এখানে দেখুন আমার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো www.shahrukbd, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার ব্লগ স্পটের যে একটা ওয়েবসাইট আছে, আমি সেটার লিঙ্ক এখানে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো দিতে পারেন, আর না দিলেও সমস্যা নেই, আপনি আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কও এখানে দিতে পারেন, সমস্যা নেই। জাস্ট দিয়ে নেক্সট বাটনে প্রেস করব। প্রেস করলে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আমরা জাস্ট প্রোফাইল আইকন, প্রোফাইল পিকচার এবং আমরা কভার ফটোটা আপলোড দিয়ে নিব। তো আপনাদের পেজটা এই যে ক্রিয়েট হয়ে গেল। তো আমরা এবার দেখাবো কিভাবে সম্পূর্ণ পেজটা আসলে এডিট করতে হয়। এই জন্য আমরা চলে যাবো আসলে আমাদের ফেসবুকের অফিসিয়াল যে পেজটা আছে সেটা থেকে আমরা আমাদের পেজটা এখান থেকে লগ ইন করে নিব। এই যে বর্তমানে যে পেজটা আমরা খুললাম সেটা আমরা দেখুন, এটা অটোমেটিক্যালি বর্তমানে পেজ খুললে কিন্তু প্রফেশনাল মুড অটোমেটিক্যালি এটা কিন্তু অন হয়ে যায়। তো আমাদের যে বর্তমানে যে পেজটা আমরা ক্রিয়েট করলাম এটা আমরা ওপেন করলাম। ওপেন করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আমরা স্টার্ট ট্যুরে ক্লিক করলাম। এটা শো করলে আপনারা করবেন, না করলে আপনারা করার দরকার নেই। নেক্সট নেক্সট বাটনে ক্লিক করে ডান করলাম। এরপরে আমরা আমাদের প্রোফাইল ওয়ে চলে গেলাম। এই যে আমাদের যে পেজটা আমরা বর্তমানে খুলছি সেটা এখানে এইভাবে শো করতেছে। তো আমরা একে একে কীভাবে সম্পূর্ণ সেটিংসটা করতে হয় আপনারা ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে ক্লিক করে সিলেক্ট প্রোফাইল ফটোতে ক্লিক করে আমি আমার গ্যালারিতে থাকা আমার যে ফটোটা আমি প্রোফাইলে দিতে যাচ্ছি লোগোটা, সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। এই যে আমার এখানে ফটো, আপনি চাইলে এটা কিছু লিখে দিতে পারেন। আমরা এখানে চাইলে ক্যাপশন লিখে দিতে পারি, যেরকম আমি এখানে লিখে দিচ্ছি ওয়েলকাম টু টেক সেন্সর।
আমরা দিয়ে দিলাম যে ওয়েলকাম টু টেক সেন্সর দিয়ে উপরে জাস্ট এই যে সেভ বাটনে ক্লিক করলাম। ক্লিক করলে আমার প্রোফাইলটা কিন্তু আপলোড হওয়ার জন্য লোডিং নিচ্ছে দেখুন। এই যে দেখুন আমাদের প্রোফাইলটা আপলোড হয়ে গেছে। এরপর আমরা কভার ফটোর জন্য এই যে এখানে ডাইন সাইডে ক্লিক করব, ক্লিক করলে আপলোড ফটোতে ক্লিক করে আমরা আমাদের ফেসবুকের কভার ফটোটাও দিয়ে দেবো, আমাদের পেজের কভার ফটোটা সিলেক্ট করে দিব। দেখুন এখান থেকে দেখুন এই যে এই কভার ফটোটা আমি দিয়ে জাস্ট সেভ বাটনে ক্লিক করলাম। তো কভার ফটো কিন্তু আমাদের আপলোড করা শেষ। এরপর আমাদের আরও কিছু সেটিংস করা লাগবে, সেটা করার জন্য আমরা এখান থেকে যে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন, থ্রি ডট মেনুতে ক্লিক করব। ক্লিক করলে এখানে আমাদের আরও কিছু ইউজার নেম চেঞ্জ করব আমরা। তো এখানে এডিট অপশনে আমরা ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি একে একে আপনার সমস্ত ডিটেলসগুলো দিবেন। দেওয়ার জন্য আমরা কি করব, এই যে নিচে দেখুন এডিট ইউর অ্যাবাউট ইনফো, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে এক এক করে আমার সকল ইনফরমেশনগুলো এখানে আমরা অ্যাড করব। প্রথমেই আসছে দেখুন আমাদের ক্যাটাগরি, তা ক্যাটাগরি আমরা ফেসবুক পেজ খোলার সময় দিছি ডিজিটাল ক্রিয়েটর। আপনি চাইলে যে কোনো সময় এখানে এডিট বাটনে ক্লিক করে আপনি ক্যাটাগরি এনি টাইম চেঞ্জ করতে পারবেন। এরপরে আসি আমাদের কন্ট্যাক্ট ইনফো, আমরা এই ডাইন সাইডে এডিট অপশনে ক্লিক করব। ক্লিক করলে আমরা কন্ট্যাক্ট ইনফোগুলো এটা আমরা ফিল আপ করে দিব। এখান থেকে প্রথমেই বলতেছি অ্যাড্রেস। আসলে অ্যাড্রেসটা প্রয়োজন হয় আমরা যদি কোনো ফিজিক্যাল অ্যাড্রেস আসলে দিই, যারা বিভিন্ন রেস্টুরেন্টের জন্য পেজ খুললে বা কোনো বুক শপ বা আপনার কোনো স্থায়ী কোনো ঠিকানা কোনো আপনার অর্গানাইজেশনের জন্য আমরা খুলি, তাহলে কিন্তু আমাদের অ্যাড্রেস দেওয়া লাগে। তো আপনি এখান থেকে স্ট্রিট সিটি সব কিছু দিতে পারেন। তো আমি জাস্ট এখান থেকে দেখুন আমি সিটিটা দিয়ে দিচ্ছি। এটা লেখার পরে আপনারা 2 নম্বরে অপশন দেখতে পারবেন সোশ্যাল লিঙ্কস। এখানে আপনি আপনার সোশ্যাল লিঙ্কসগুলো অ্যাড করতে পারবেন। এই যে অ্যাড সোশ্যাল লিঙ্কে ক্লিক করলে আপনার যে সকল বাম সাইডে ক্লিক করলে দেখুন কতগুলো সোশ্যাল লিঙ্ক আপনি অ্যাড করতে পারবেন। এখানে আপনার যে সকল অ্যাকাউন্ট আছে ইনস্টাগ্রাম, থ্রেডস, টুইটার, স্ন্যাপচ্যাট, ইউটিউব, টিকটক, এভাবে হোয়াটসঅ্যাপ অসংখ্য আছে, এখান থেকে আপনি আপনার অ্যাড করতে পারেন। তো আমরা ইনস্টাগ্রাম রাখলাম। ইনস্টাগ্রাম রেখে এখানে ডান সাইডে খালি অ্যাকাউন্ট নেমের জায়গায় আপনি লিখবেন কি আপনার জাস্ট ইউজার নেম, আপনার সেই ইনস্টাগ্রাম আইডি যে ইউজার নেম আছে একটা ইউনিক নেম, সেটা যেরকম আমার ইউজার নেম সবগুলো শাহরুখ বিডি। আপনারা যদি আমাকে শাহরুখ বিডিতে সার্চ দেন তো এটা অ্যাড হয়ে গেল। এরপর আবার অ্যাড সোশ্যাল লিঙ্কে ক্লিক করবেন, 2 নম্বর অপশন আসবে। এখানে ইনস্টাগ্রাম থেকে আমরা পাল্টিয়ে এখানে আমরা থ্রেডস দেবো। থ্রেডসটাও আমার শাহরুখ বিডি। এরপর আবার অ্যাড সোশ্যাল অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করলে আমি এখান থেকে দিলাম টুইটার। তো টুইটারটাও আমার কিন্তু শাহরুখ বিডি। আমি সবগুলোর ইউজার নেম শাহরুখ বিডি দিয়ে সেট করে রাখছি। আপনারা চাইলে ইউজার নেম কীভাবে সেট করতে আমার চ্যানেলে ভিডিও আছে, দেখে নেবেন। এখান থেকে আর কি আছে, ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেল আমার যেহেতু টেক সেন্সর, আমি টেক সেন্সরেরটাই দিব। আমার ইউটিউব চ্যানেল টেক সেন্সর বিডি। অর্থাৎ এই লিঙ্কগুলো যদি কেউ ক্লিক করে তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে যাবে। তো এইভাবে আপনি আপনার যে সকল অ্যাকাউন্ট আছে, আপনার টিকটক থাকলে আপনি টিকটক দিলেন, এখানে টেক সেন্সর আমরা টিকটক দিলাম। দেওয়ার পরে জাস্ট এই যে নিচে সেভ বাটন এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এই অপশনটা এডিট হয়ে যাবে। এই যে দেখুন এই সকল অপশন এখানে এই যে দেখুন চলে আসছে সুন্দরভাবে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। আপনি চাইলে এখানে অ্যাড ইমেইলে ক্লিক করে আপনার একটা ইমেইল অ্যাড্রেসও দিতে পারেন। যেরকম সাপোজ আমার দিলাম টেক পিজি নেস বিডি @gmail.com। এই যে দেখুন এটা টিক মার্ক করছে। তো এখানে আমি দিলাম কি টেক বিজনেস, এটা কিন্তু আমার জিমেইল অ্যাড্রেস, এটা আমি খুলে রাখছি। দিয়ে জাস্ট এখানে নিচে সেভ বাটনে ক্লিক করলাম, তাহলে কিন্তু আমার জিমেইলটাও কিন্তু অ্যাড হয়ে গেল, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনি চাইলে আপনার অ্যাড ফোন নাম্বারে ক্লিক করে আপনার মোবাইল নাম্বারটা আপনার যদি প্রয়োজন পড়ে আপনি কিন্তু এই মোবাইল নাম্বারটা দিতে পারেন। তো আমি দিলাম না। এখানে আমরা সার্ভিস এরিয়াটা আপনি সিলেক্ট করে দিতে পারেন, কোন এরিয়ায় সার্ভিস দিতে যাচ্ছেন। তো আপনি পুরো বাংলাদেশ দিলে দিতে পারেন, বা নির্দিষ্ট কোনো জায়গায় যদি দিতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে সেভ করতে পারেন। এরপর আসলাম আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এখানে আপনার কাজের কোনো অভিজ্ঞতা থাকলে আপনি এখানে সেটা অ্যাড করতে পারেন। এরপর আপনার এখানে অ্যাড স্কুল কলেজ, যেটা আপনি অ্যাড করতে পারেন। যদি আপনার কোনো অ্যাক্টর এই পেজটা যদি আপনি কোনো আপনি যদি পাবলিক ফিগার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এগুলো আপনি কিন্তু চাইলে অ্যাড করতে পারেন। তো যেহেতু এটা আমাদের টেকনোলজি পেজ, তো এখানে লেখাপড়ার বিষয় আমাদের দরকার নাই, তো আমরা এটা অ্যাড করলাম না। আপনি চাইলে কিন্তু ক্লিক করে অ্যাড করে দিতে পারবেন। এরপর আপনার কারেন্ট সিটি, আপনি কোথায় থাকেন, অ্যাড হোম টাউন এগুলো দিতে পারেন। আপনার কারেন্ট সিটি, সাপোজ আমি কারেন্ট সিটি এখন আমি ঢাকাতে থাকি, আমি ঢাকা দিয়ে দিলাম। আপনারা যেখানে থাকেন আপনার কারেন্ট সিটি আপনি দিলেন ঢাকা, বাংলা দিতে জাস্ট সেভ আইকনে ক্লিক করলাম। আমি কিন্তু সম্পূর্ণভাবে কীভাবে একটা পেজকে সেট আপ করতে আমি সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। এখানে অ্যাড হোম টাউন, আপনার বাড়ি কোথায়, আপনি কোন জেলায় বাস করেন বা থাকতেন, বা আপনার গ্রামের বাড়ি কোথায় আপনি সেটা কিন্তু এখানে দিতে পারেন। তো আমার যশোর, আমি যশোর খুলনা বাংলাদেশ দিয়ে এখান থেকে সেভ বাটনে ক্লিক করলাম। তো দেখুন আমার কিন্তু হোম হোম এবং আমার কারেন্ট সিটি দুইটাই কিন্তু অ্যাড হয়ে গেছে। এরপরে বেসিক ইনফোতে আসেন, এখানে কি অপশন আছে, প্রাইস রেঞ্জ, যাদের আসলে যারা আমরা যারা বিভিন্ন
শপ নিয়ে কাজ করি, তাদের কিন্তু বিভিন্ন প্রোডাক্ট লঞ্চ করার প্রয়োজন পড়ে, তাদের এখানে প্রাইজের কাজ আছে, আমাদের এখানে কিন্তু আসলে কাজ নাই। আপনি যদি চান আপনার কোনো প্রোডাক্ট অ্যাড করবেন, এখানে আপনি অ্যাড প্রাইজে দিয়ে আপনি প্রাইস টাইজ এগুলো কিন্তু অ্যাড করতে পারেন। এখানে ক্লিক করে বেসিক আওয়ার্ড আপনি এগুলো কিন্তু অ্যাড করে দিতে পারেন। আপনার জেন্ডার এখান থেকে অ্যাড করে দিতে পারেন, আপনি মেল ফিমেল নাকি আপনি এগুলো কিন্তু অ্যাড করে দিতে পারেন। আপনার ল্যাঙ্গুয়েজ এখান থেকে অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করে আপনি কিন্তু কোন কোন ভাষা জানেন আপনি কিন্তু এটা অ্যাড করে দিতে পারেন। সাপোজ আমি বাংলা অ্যাড করলাম, এরপরে আবার অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করে আমি ধরেন ইংলিশ অ্যাড করলাম। এভাবে এক এক করে আপনি যে যে ভাষায় পারদর্শী আপনি এক এক করে অ্যাড করতে পারেন। অ্যাড করে জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করবেন, আপনার এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখুন চেঞ্জ হয়ে গেছে। এরপরে আপনার পেজের আর কোনো নাম আছে কিনা এখান থেকে আমরা অ্যাড আদার নেমে ক্লিক করে আমরা কিন্তু এখানে একটা বাংলা নেম সিলেক্ট করে দিই, যে আমার যেটা দিলাম আমি যেরকম টেক সেন্সর, কেউ যদি বাংলায় সার্চ করে তা সেও যেন আমার চ্যানেলটা পায়। এবং এটা আমি চাচ্ছি যে আমার পেজের, আপনি যদি চান যে এই টেক সেন্সর যেটা আমরা পেজ ক্রিয়েট করলাম ইংলিশে, তার ডান সাইডে এটা ব্র্যাকেট আকারে লেখা থাকবে, তাহলে এখানে যে শো অ্যাট দ্য টপ অফ পেজ এখানে টিক মার্ক দিয়ে দিবেন, দিয়ে জাস্ট নিচে সেভ বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনার পেজের ডান পাশে এটা কিন্তু বাংলায় টেক্সট সেন্সর লেখা উঠবে। আপনার ফ্যামিলি মেম্বার মিউজিক এগুলো অ্যাড করতে পারেন। তো এখানে কাজ শেষ। আমরা যদি ব্যাকে যাই একটু, আমরা এবার দেখাচ্ছি কেমন হয় আমাদের পেজটা কেমন হয়েছে। এই যে দেখুন আমি এটা টান দিয়ে রিফ্রেশ করলাম, এই যে দেখুন টেক্সট সেন্সর কথাটা কিন্তু এই যে টেক্সট সেন্সরের ডানে অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে আমরা আরেকটা জিনিস অ্যাড করতে পারি, আবার থ্রি ডট মেনু থেকে অ্যাড অ্যাকশন বাটন, এখানে ক্লিক করলে আমরা অ্যাড এডিট বাটনে ক্লিক করব। এরপরে আপনি কি কি অপশন পাচ্ছেন এখান থেকে আপনি অ্যাড করার এখানে দেখতে পাচ্ছেন। আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারবেন, সরাসরি কেউ আপনাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারবেন, আপনাকে কল দিতে পারবে, আপনাকে ইমেইল করতে পারবে, অথবা আপনার বুক নাও, আপনি যদি কোনো বুক অর্গানাইজেশন খুলে থাকেন, বুক শপ খুলে থাকেন তাহলে এটা দিতে পারেন, অথবা আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেল লিঙ্ক দিতে পারেন। তো আমরা সবচেয়ে বেটার হয় যে আমাদের এই ফেসবুক পেজে থেকে কেউ ইউটিউব চ্যানেলে যাবে, তো আমি এখানে ওয়াচ নাওতে ক্লিক করলাম। ক্লিক করে আমি আমার এখানে ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা আছে আমি সেটা দিয়ে দিলাম, https: দিয়ে www.youtube.com। এই যে দেখুন আমি কিন্তু এইভাবে লিখে দিচ্ছি স্ল্যাশ, এবার হচ্ছে আমার ইউটিউবের চ্যানেলের যে ইউজার নেমটা আছে টেক্সট সেন্সর ভিডিও, এটা দিয়ে আমি জাস্ট এখানে সেভ বাটনে ক্লিক করলাম। তাহলে কি হবে আপনাদের দেখাচ্ছি, কেউ যদি এখানে ক্লিক করে, এটা ক্লিক করলে কিন্তু অটোমেটিক্যালি আমার সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটে মানে আমার সেই ইউটিউব চ্যানেলে কিন্তু চলে যাবে। তো এখান থেকে আমরা ক্রস দিয়ে কেটে দিলাম। তো আমাদের এই কাজ কিন্তু প্রায় শেষ। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের ফেসবুক খোলার কাজ শেষ। তো এখান থেকে যদি আমরা অ্যাবাউট সেকশনে ক্লিক করি, ক্লিক করলে দেখুন দেখাচ্ছে যে টুডে ক্রিয়েটেড, টুডে আজকে ক্রিয়েট করছি, অ্যাডমিন আমিই আছি। এখানে আমাদের সমস্ত লিঙ্ক টিঙ্ক সব কিছু দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনি একটা বায়ো সিলেক্ট করে দিতে পারেন। আমরা ড্যাশবোর্ডে যদি যাই, গেট স্টার্টেড ক্লিক করলাম, আমাদের ড্যাশবোর্ড এখান থেকে কন্টিনিউ করে আপনি এখানে আপনার আর কি কি অপশনগুলো বাকি আছে সেগুলো এখানে আপনি দিয়ে দিতে পারেন। অ্যাড ইউর বায়ো দিতে পারেন, এখানে আপনি বায়োতে লিখে দিতে পারেন যে ওয়েলকাম টু টেক সেন্সর। আমি এটা আপাতত বায়ো দিয়ে দিলাম, যে কোনো সময় আপনি চেঞ্জ করতে পারবেন। তো আমি এটাই জাস্ট দিলাম যে আমাদের পেজের নিচে এই লেখাটা উঠবে। এরপরে আরও আপডেট ইউর লোকেশন আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন, বিজনেস আওয়ার্স, আরও যেসব অপশন আছে এখান থেকে আপনি আপনার ইনভাইট করতে পারবেন আপনার ফ্রেন্ডদেরকে, যে আপনি এই পেজটা খুলেছেন, আপনি সুইচ প্রোফাইল করে আপনার আইডিতে যে আপনি আপনি এই পেজে আপনি ইনভাইট করতে পারবেন আপনার ফ্রেন্ডদেরকে। এরপরে রাইটে ওয়েলকাম পোস্ট, আপনি একটা ওয়েলকাম পোস্ট করতে পারেন, যেহেতু পেজটা নিউ ক্রিয়েট করছেন আপনি একটা ওয়েলকাম পোস্ট করতে পারেন। এইভাবে আপনি আপনার একটা সেটিং করে রাখলেন। এরপরে আমরা একটু ব্যাকে যাই, থ্রি ডট মেনু থেকে আমরা নিচের দিকে যাই, যে এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে সেটিংসে গেলাম আমরা। এখান থেকে কিছু কাজ আছে আপনাদের দেখাই। এখানে পেজ সেটিংসে যদি যাই আমরা, পেজ সেটিংসে গেলে আমরা নেমে ক্লিক করি। আমি সমস্ত সেটিং সম্পর্কে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এখানে নেম চাইলে আপনি আবার এডিট করতে পারবেন যে কোনো সময়, এক কাজের ভিতরে আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে চাইলে আপনি আপনার নেমটা পরবর্তীতে পরিবর্তন করতে পারবেন। এরপর আপনার প্রাইভেসিতে গেলেন, প্রাইভেসিতে কী কী অপশন আছে দেখুন, ম্যানেজ ইউর পেজ। প্রাইভেসি থেকে ম্যানেজ ইউর পেজেসেই কিন্তু আপনি যে একটু আগে যে সেটিংগুলো আমরা করলাম এইগুলো কিন্তু সমস্ত কিছু এখান থেকে আপনি চাইলে আবার পরিবর্তন করতে পারবেন, এডিট করতে পারবেন। এরপরে হচ্ছে এখানে কি কি অপশন আছে দেখুন, হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট। তো আমরা এটা পাবলিক রাখবো, যে আমাদের পরবর্তী মানে পোস্ট যতগুলো পোস্ট করবো এটা কারা দেখবে। এখান থেকে আপনি চাইলে যে পাবলিক থেকে আপনি চেঞ্জ করতে পারেন, আপনি পাবলিক থাকবে এটা। তারপরে হু ক্যান সি দ্য পিপুল পেজ অ্যান্ড লিস্ট ইউ ফলো, আপনি যে সকল পেজ এবং গ্রুপে ফলো করবেন সেটা কে কে দেখতে পারবে, এটা আমরা অনলিমি করে রাখবো। অর্থাৎ আমি কোন কোন পেজ ফলো করবো এটা কেউ যাতে না দেখতে পারে, একমাত্র আমিই দেখবো, এটা আমরা অনলিমিতে রাখবো।
তারপরে এরপর অপশনটা আমাদের পাবলিক থাকবে। এরপরে বলতেছে যে পিপুল আমাদের কিভাবে খুঁজে পাবে, এটা ডু ইউ ওয়ান্ট টু সার্চ ইঞ্জিন আউটসাইড ফেসবুক লিঙ্ক পেজ, এটা আমরা ইয়েস দিয়ে রাখবো এবং পরেরটা অন করে রাখবো। তাহলে কি হবে, আমাদের মাঝে মাঝে আমরা দেখি না রিকমেন্ড করে সাজেস্টেড পেজে দেখায় না, যে বিভিন্ন ফেসবুকে স্ক্রল করলে অনেক পেজ আমাদের সামনে আসে, ভিডিও আমাদের সামনে আসে। তো আপনার পেজটাও কিন্তু এভাবে রিকমেন্ড হবে যদি আপনি এটা অন করে রাখেন। তো এটা আমরা অন করে রাখবো অবশ্যই। এরপরে মেসেজিং অপশন যদি অন করতে চান অন রাখবেন, অথবা আপনি এখানে ক্লিক করে মেসেজিং অপশনটা অফ করে দিতে পারেন, যে কেউ আপনাকে পেজে মেসেজ করতে পারবে না, এটা আপনি করতে পারেন। এরপরে আমরা আসলাম পেজ অ্যান্ড ট্যাগিং অপশনে। এখানে হু ক্যান পোস্ট অন ইউর পেজ, এখানে এভরি অন থাকবে। তো এটা অবশ্যই আপনারা অনলিমি করে দেবেন, অর্থাৎ আপনার পেজে আপনি ছাড়া কেউ পোস্ট করতে পারবেন না। এটা যদি গ্রুপ হতো সেটা ব্যতিক্রম কথা, গ্রুপে সবাই পোস্ট করবে, বাট এটা যেহেতু আপনার পেজ, আপনার পার্সোনাল, তো এটা অনলিমি করে রাখবেন। আপনার পেজে জাস্ট আপনি পোস্ট করতে পারবেন, সবাই দেখতে পারবে, লাইক কমেন্ট করতে পারবে, শেয়ার করতে পারবে, জাস্ট পোস্ট আপনি করতে পারবেন। তারপর হু ক্যান হোয়াট আদার পোস্ট অন ইউর, এটা এভরিওয়ান থাকবে। এভাবে যে আদার যে সকল সেটিংস আছে এটা এভাবে আপনি রেখে দিবেন, আর কোনো কাজ নাই। এরপরে পাবলিক পোস্টে ক্লিক করবেন। পাবলিক পোস্টে ক্লিক করলে সকল অপশনই, যেহেতু এটা পেজ, অটোমেটিক্যালি এগুলো সব সেটিংস থাকবে পাবলিক অপশন, আপনার জাস্ট এটার কোনো কাজ নাই। এরপরে আপনার রিলস অপশনে দেখবেন রিলস আপনার অন আছে, এটাও ঠিক কাজ নাই আপনাদের। পেজ অ্যাক্সেসে ক্লিক করে আপনি এখান থেকে অ্যাড নিউতে যে আপনি নতুন কোনো অ্যাডমিন এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আপনি যদি কাউকে নতুন অ্যাডমিন বানাতে চান এটা পারবেন। এই পেজ রিকমেন্ডেশনে আপনারা যে অবশ্যই পেজ রিকমেন্ডেশন দেখবেন এই দুটো আপনার অন আছে কিনা, এটা অবশ্যই ভালো আছে, আমরা যেহেতু নতুন পেজ খুলছি। ম্যানেজ অ্যান্ড কন্ট্যাক্ট, এইগুলো এখান থেকে আমরা লিঙ্ক ওপেন এক্সটার্নালি ক্লিক করে দিলাম। তো এই ছিল মোটামুটি আমাদের ফেসবুক পেজের কাজ। আশা করি আমাদের ফেসবুক পেজের সকল কিছু আপনারা বুঝতে পেরেছেন। আমরা জাস্ট সেভ করে দিলাম এখানে। আমাদের পেজ কিন্তু ওকে, সম্পূর্ণ ওকে। আপনি চাইলে এখান থেকে ফেসবুকে পোস্ট করতে পারবেন, ভিডিও ছাড়তে পারবেন। এখন কিন্তু আমাদের এই কাজটা কিন্তু কমপ্লিট। আমরা এখানে চাইলে কিন্তু আমরা পোস্ট করতে পারবো। তো এইভাবে আপনি আপনার, আশা করি আপনি পেজটা খুলতে পেরেছেন। এরপর আপনি কি করবেন, আপনি ভিডিও আপলোড করবেন। আপনার ফেসবুকে যে ক্রাইটেরিয়া আছে, ওয়াচ টাইম আপনি পূরণ হলে তারপরে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো আমাদের পেজটা মনিটাইজেশনের জন্য, অ্যাপে অ্যাভেলেবেল মনিটাইজেশনের জন্য ক্রাইটেরিয়াগুলো যদি পূরণ করে, পরবর্তীতে নেক্সট ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব। তো আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা অনেক বড় হয়েছে, সম্পূর্ণ মনোযোগ দিয়ে যদি দেখে থাকেন তাহলে কিন্তু আপনি ভিডিওটা পেজটা আপনি খুলতে পারবেন। তো আপনি এখান থেকে চাইলে, এই যে আমরা একটা জিনিস দেখাচ্ছি, যে ইউজার নেম, এটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। এটা চেঞ্জ করার জন্য আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজার থেকে কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত রেখে যাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।